স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে। তো এই বিখ্যাত কবিতাটা শেষে গিয়ে সেই সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, ভারতের একমাত্র রাজ্য যার উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর। তো ভারতকে ভালোবাসতে গেলে, বাংলাকে ভালোবাসতে গেলে বাংলা বা ভারতের ভূগোলটা জানতে হবে। জিওগ্রাফি ইজ অ্যান আর্থলি সাবজেক্ট বাট আ হেভেনলি সায়েন্স। নমস্কার, আমি অভিরূপ ভট্টাচার্য। নমস্কার, আমি প্রতীক মুখার্জি। তাহলে আজকে কি জিওগ্রাফি নিয়ে একটু আড্ডা হয়ে যাক। জিওগ্রাফি নিয়ে আড্ডা শুরু করার প্রথমেই আমরা যে জায়গাটা যাব অভিরূপদা, সেটা হচ্ছে ভূগোল এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা প্রচুর ভাস্ট একটা সিলেবাস, একদম অনেক কিছু পড়ার জিনিস, কিন্তু এত টেকনিক্যাল সাবজেক্ট বোধহয় ডাব্লিউবিসিএস সিলেবাসে খুব কম আছে। একদম এই সাবজেক্টটা এমনভাবে, সিলেবাসটা এমনভাবে তৈরি করা যে যদি আমরা খুব সুন্দরভাবে ম্যাপ ধরে বা সাবজেক্টটাকে বুঝে টেকনিক্যাল পয়েন্টগুলো বুঝে পড়তে পারি, তাহলে আমরা খুব সহজে গ্রিপে রাখতে পারবো। আবার যদি নর্মাল পড়তে শুরু করি, মানে থরো রিডিং করে ভাবি সাবজেক্টে গ্রিপে আনবো, তাহলে একদম কিন্তু হাত থেকে বেরিয়ে যায়। একদম। তো ভূগোল সাবজেক্টটা পড়তে গেলে প্রথমে যদি ফিজিক্যাল জিওগ্রাফির কথা বলি, তুমি আমাকে বলো যে কীভাবে স্টুডেন্টরা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট কীভাবে ভূগোলটা তুমি তৈরি করেছিলে, স্পেসিফিক্যালি ফিজিক্যাল পার্টটা। দেখ, ফিজিক্যালটা বা জিওগ্রাফিটা বলতে গেলে আমি সবাইকে বারবার বলি, বা আমি যে অ্যাপ্রোচটা নিয়েছিলাম একটা ম্যাপ বেসড অ্যাপ্রোচ। মানে আমি একটা ইনফরমেশন লোড করছি, ঠিক, কিন্তু সেই জিনিসটাই যেটা আমরা আগের বারবার আড্ডাতে বলছিলাম, সেটা আমি ম্যাপে দেখে নিচ্ছি। তাহলে আমার ভিজুয়াল যে ইমপ্রিন্ট হচ্ছে, মারওয়ার কোথায়, এক্স্যাক্টলি এই জায়গাটা, নর্দার্ন সার্কাস কোথায়, করমন্ডল কোস্ট কোথায়, এই জায়গাগুলো যদি আমি একবার দেখে নিই, আমাদের কারাকোরাম রেঞ্জ কোথায়, কোথায় পামির নট, এই পার্টগুলো যদি আমরা দেখে 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 ম্যাপ বেসড পড়ি, খুব ভালো। এবং আমরা এখানে সবসময় এখানে আড্ডাতে একদম গল্পের ছলে কিছু কিছু বই নিয়ে ডিসকাস করে ফেলি, কিছু কিছু এই নিয়ে ডিসকাস করে ফেলি। এবং আমার কাছে ইনসিডেন্টলি অনেক রিকোয়েস্ট আসছে যে দাদা এই বইটা রিভিউ করে দাও, ওই বইটা রিভিউ করে দাও। একদমই এটা কিন্তু কোনো বুক রিভিউর প্ল্যাটফর্ম নয়। যেটা পড়লে বেটার হবে, সেটা পড়লে বেটার হবে, বা কোনো বইয়ের যেটা অফ এক্সট্রাঅর্ডিনারি মেরিট বা অফ এক্সট্রাঅর্ডিনারি নেচার, যেটা আমাদের মনে হয় সেটা আমরা ধরে এনে তোমাদের সামনে জাস্ট ডিসকাস করি গল্পের ছলে। তো সেরকমই যেরকম এই বইটা, মানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, দ্য জিস্ট অফ এনসিইআরটি, মহেশ কুমার বার্নওয়াল, দুর্দান্ত আমার মতে একটা এক্সট্রাঅর্ডিনারি বই। ওই যে আমরা বলি না, জিওগ্রাফিটা ইনিশিয়ালি আমাদের কি করা উচিত, আমাদের এনসিইআরটি গুলো দিয়ে স্টার্ট করা উচিত। শুড স্টার্ট অফ উইথ এনসিইআরটি। এনসিইআরটিস মানে আমাকে অনেকগুলো 5-6টা বই পড়তে হবে। তার মধ্যে হিউম্যান জিওগ্রাফি আছে, ফিজিক্যাল জিওগ্রাফি আছে, ইকোনমিক জিওগ্রাফি আছে। একটা বই যেখানে জিস্টটা মানে আজে বাজে জায়গাগুলো, মানে যেগুলো আমার পরীক্ষা লাগবে না সেগুলো বাদ দিয়ে এক্সাম স্পেসিফিক এবং উইথ ম্যাপস, প্রত্যেকটা দেখেছি। এই যেমন ইন্ডাস রিভার সিস্টেম কি সুন্দর ম্যাপ বেসড করে দেওয়া আছে। এরকম করে যদি আমার জিওগ্রাফিটা একটা সিঙ্গেল বইতে দেওয়া থাকে, সো দিস বুক জিওগ্রাফি অফ ইন্ডিয়া জিস্ট অফ এনসিইআরটি ইজ আ ভেরি গুড টু স্টার্ট অফ। মানে এইটা তোমার কিক স্টার্ট দেবে। আরো কয়েকটা বই যেগুলো আমরা, আমাদের সময় তো এই বইটা ছিল না, আমরা অবভিয়াসলি কার্তিকচন্দ্র মন্ডল পড়েছি, মাজিদ হোসেন বা খুল্লার পড়েছি। এই বইগুলো আনপ্যারালালি গুড, একদম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কার্তিকচন্দ্র মন্ডল আজও অবভিয়াস টু স্টাডি। একদম। মাজিদ হোসেন বা খুল্লারের মধ্যে যে কোনো একটা বই ডিটেলস নলেজের জন্য পড়তেই হবে, ম্যান্ডেটরি, পড়তেই হবে। এবং প্রত্যেকটা বই দুর্দান্ত। কিন্তু এই বইটার কথা বিশেষ করে বলছি, আর একটা বই আছে পেরিয়ারের, ওটা খুব ভালো বই। ওখানে মানে খুব সুন্দর এই হ্যান্ড রিটেন ম্যাপস গুলো আছে, মানে একদম নোট ফরম্যাটে। একদম। কিন্তু এই বইটা পড়তে গিয়ে দেখা গেছে, আমরা দেখলাম এই বইটা এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট কম্প্যাক্ট। এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই বইটা এতদিন পপুলার ছিল না, বাট ইউপি, এমপি এগুলোর পিএসসির জন্য বা ইউপিএসসির জন্য মানে দিস ওয়াজ আ ভেরি পপুলার বুক ফর জিওগ্রাফি। এবং জিওগ্রাফি লক্ষ্মীকান্ত বলা হয় এই বই, লক্ষ্মীকান্ত। আচ্ছা। মানে এতটাই ভালো বইটা। আচ্ছা। তো এই বইটার পড়ার পাশাপাশি যে জিনিসটা অভিযোগটা বললো যে তোমরা ম্যাপগুলো মাথায় ইমপ্রিন্ট করে পড়তে পারলে
ভোলার চান্স কমবে এবং ইজি টু রিটেন হবে। সেখানে আমি একটা সাজেশন তোমাদের দিতে পারি, যেটা আমি পার্সোনালি করেছিলাম এবং আমার বিশ্বাস প্রচুর অ্যাসপিরেন্টরা এটা করে। সেটা হচ্ছে ওই 25-50 পয়সা দামের যে ফাঁকা ম্যাপগুলো হয় ওগুলো কিনে নিয়ে রুলে যদি আমরা যেগুলো পড়ছি সেগুলো আবার লিখি ওখানে, ওরে বাপরে বাপ, প্রচণ্ড ভালো হবে, তাহলে দুর্দান্তভাবে মাথায় জিনিসগুলো বসে যাবে। এই জিনিসটা কিন্তু জিওগ্রাফির ফিজিক্যাল পার্টটার জন্য খুব অ্যাপ্লিকেবল। এবং প্রত্যেকজন যারা অ্যাসপিরেন্ট কেন, আমাদের যারা আমরা কাজ করছি বা প্রত্যেকজনের ঘরে আমি বলবো 3টে ম্যাপ রাখা উচিত। 3টে ম্যাপ, একটা হচ্ছে ইন্ডিয়া পলিটিক্যাল, ইন্ডিয়া ফিজিক্যাল, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের মানে প্রিয় সব থেকে ভালোবাসার পশ্চিমবঙ্গের আমাদের ফিজিক্যাল এবং পলিটিক্যাল বলতে আমাদের যে ডিস্ট্রিক্টসগুলো যে ভাগ করে দেওয়া আছে, উত্তর দিনাজপুর কোথায়, দক্ষিণ দিনাজপুর কোথায়, আমাদের রায়গঞ্জ, কুলিক স্যাংচুয়ারি কোথায়, হ্যাঁ বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায়, এইগুলো একটা ম্যাপ বেস দেখলে আমি যদি দেখি যে এই জায়গাটা নরেন্দ্রপুরে এই স্যাংচুয়ারি আছে, ও বেতুয়া ডহরি মানেই নদিয়া, একদম ম্যাপে যদি আমি পড়ে নিই তাহলে আমার কতটা সহজে রিটেনশন হবে। আমাকে ওই দুলে পড়তে হবে না নদিয়া বেতুয়া ডহরি বা কুলিক রায়গঞ্জ এরকম করে আমাকে পড়তে হবে না। মানে পড়াটাকে একদম এনজয় করো এবং ম্যাপগুলোকে দেয়ালে টাঙিয়ে রাখো। প্রত্যেক দিন আমরা ব্রাশ করছি, তুমি অফিস থেকে ফিরছো, তুমি কলেজ থেকে ফিরছো, তোমার ওই চোখের সামনে যেন থাকছে কোথায় ছোটানাগপুর প্লেটু থেকে দামোদর বেরোচ্ছে, কোনগুলো ইস্ট ফ্লোয়িং রিভার, কোনগুলো ওয়েস্ট ফ্লোয়িং রিভার, কোনটাতে এস্চুয়ারি হয় আর কোনটাতে ডেল্টা হয়, গঙ্গা কিরাম করে যাচ্ছে, কোথা দিয়ে ঢুকলো মালদায়, একদম মালদা আর ওই দিয়ে ঢুকিয়ে এবার হুগলি হয়ে একটা নিচে নেমে গেল আর একটা পদ্মা হয়ে আমাদের বাংলাদেশ ঢুকে গেল, গোদাবরী কোথা থেকে যাচ্ছে, দক্ষিণী গঙ্গা, কৃষ্ণা, কাবেরী কোথা থেকে বয়ে যাচ্ছে, এই যে এসেন্স গুলো, আমাদের যে ট্রিবিউটারি ওয়েন গঙ্গা, আবার ওইখানে গিয়ে পেন গঙ্গা, আবার ওইখানে গিয়ে রাম গঙ্গা হচ্ছে আমাদের জিম করবেট পার্ক থেকে বয়ে যাচ্ছে, কতগুলো কোরাল রিজার্ভস আছে, কতগুলো ম্যানগ্রোভ রিজার্ভস আছে, এগুলো ছবি দিয়ে পড়তে পারলে খুব সহজ মনে থাকবে। হ্যাঁ, আমাদের যেরকম কি ইন্টারেস্টিং এইগুলো, আমাদের যে ওয়েস্টার্ন ঘাটস ওইখানে কি টাইপ অফ ফরেস্ট পাওয়া যায়, আচ্ছা আন্দামানে কি টাইপের ফরেস্ট পাওয়া যায়, বা আমি যদি একদম নামদাফা স্যাংচুয়ারিতে চলে যাই ওইখানে কি টাইপ, ওইখানে একটা জায়গায় আর্কটিক থেকে এরকম করে অনেক ভেরিয়েশন হচ্ছে। আরও একটা জিনিস হচ্ছে এইগুলোর পাশাপাশি নর্মালি দেওয়া থাকে, তারপরেও একটা কনফিউশন হয় যে ওই ওয়েদার বা ক্লাইমেটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে মনসুন কবে আসে, তো এইখানে যদি আমি ম্যাপে ডেটগুলো লিখে রাখি একদম আমার মনে রাখতে অনেক সুবিধা হবে রাদার দ্যান চার্ট। তারপরে ওই ন্যাচারাল ভেজিটেশন কিংবা ওই সয়েলের ক্ষেত্রে কোথায় কি সয়েল আছে আমরা দেখতে পাই বা কি কি জিনিস আছে বুঝতে পারি, কিন্তু ওটার সাথে ন্যাচারাল ভেজিটেশনের যে লিঙ্ক এবং এগ্রিকালচারটা লিঙ্ক, এটা যদি আমি লিঙ্ক করতে পারি যেখানে কালো মাটি আছে এখানে এই ধরনের ফসল, রেগিউর ব্ল্যাক সয়েল আমার প্রথমেই আমার গুজরাট, মহারাষ্ট্র ওই জায়গায় আমার যেন চোখটা চলে যাবে, বা লাল মাটি বা ল্যাটেরাইট সয়েল এক্স্যাক্টলি যেখানে আছে, সাউথ ইন্ডিয়া যেখানে আছে, এটা কেরলের এই পার্টটায় আছে, এটা তামিলনাড়ুর এই পার্টটায় আছে, বা এই ম্যাপ নিয়ে পড়লে আমাদের এত সুবিধা হয়। যেমন ফর এক্সাম্পল, খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল, বম্বে আর পুনে বা মুম্বাই আর পুনে, পুনে লিওয়ার্ড সাইডে আছে, লেস রেনফল, মুম্বাই একদম বৃষ্টিতে আমরা সবাই জানি একদম এক কোমর জল হয়ে যায়, ইট ইজ ইন দ্য রেনওয়ার্ড সাইড। তো ওয়েস্টার্ন ঘাটসের দুটো অপোজিট দিকে, অনুবাদ ঢাল প্রতিবাদ ঢাল, এই সিম্পল কনসেপ্ট মানে কি সহজ একটা সহজ। বা আমাদের যদি ফিজিক্যাল জিওগ্রাফির যদি আমরা কনসেপ্টগুলো দেখি, এল নিনো কি, লা নিনা কি, এই মনসুনস গুলো কিরকম করে এফেক্ট করবে, হ্যাঁ একবার এল নিনো হবে, লা নিনো হবে, কখন মৌসুমী বায়ু কি, এই জিনিসগুলো যখন আমরা পড়বো, এবং ম্যাপ বেসড প্রত্যেকটা জিনিসে আমাকে কিন্তু ম্যাপ বেসড পড়তে হবে, ম্যাপ দিয়ে পড়লে ভোলার সম্ভাবনা একদম থাকে না। আচ্ছা, এবার ফিজিক্যালের পরে বেরিয়ে এসে যদি আমি পলিটিক্যাল পার্টটা নিয়ে বলি, পলিটিক্যাল পার্টটাতে হিউজ অ্যামাউন্টে স্ট্যাটিস্টিক্স আছে, মানে পপুলেশন ছাড়াও অর্গানাইজেশন আছে, ইন্ডাস্ট্রি আছে, রেলওয়ে বা যে হাইওয়েজ আছে, ট্যুরিজম এন্ড এনভায়রনমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, এই জায়গাগুলোতে প্রচুর ডেটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন মিনারেল রিসোর্সেস,
হ্যাঁ আছে, কোনটাকে কে কিসে প্রথম, একদম। কোন স্টেট কিসে, একদম। ভারতের স্ট্যান্ড কততে আছে ওয়ার্ল্ডে, একদম। এই জায়গাটা মনে রাখার জন্য তোমার সাজেশন কি? সাজেশন হচ্ছে এই ডেটাগুলোকে কালেক্ট করা, বা যেখানে ডেটাগুলো দেওয়া আছে একটু এগুলো নোট ফরম্যাটে করে লিখে লিখে পড়া। একদম, কারণ এগুলো আমি যদি একটা প্যাসিভ ওয়েতে পড়ে যাই আমার কিন্তু পরীক্ষার হলে গুলিয়ে যায়। ঠিক, হ্যাঁ, এটা অনেক ডেটা মনে রাখতে হয়, বা কোন পার্টে কি ট্রাইবস আছে, বা আমাদের যে কোন জায়গা থেকে আমাদের যে ন্যাশনাল হাইওয়েগুলো পাস করছে, বা ন্যাশনাল ওয়াটারওয়ে যে এলাহাবাদ থেকে যে ওইগুলো পাস করছে, এই জিনিসগুলো কিন্তু একটু লিখে লিখে পড়া, একটা নোট ফরম্যাটে করে। এটা কিন্তু তোমাকেই করতে হবে, মানে ওই রেডিমেড নোটস বা কোনো কেউ পড়িয়ে দিচ্ছে ওইটার পেছনে না ছুটে নিজে বই থেকে খেটে যদি আমি একবার নোটটা বানাই তাহলে কি তোমার ইনপ্রিন্ট হবে। মানে আমরা বারবারই এখান থেকে বলি, একটু করা হয়ে গিয়ে বলি যে স্পুন ফিডিং এর ওপর কিন্তু যেও না। তোমাকে আমি চামচ করে কিছু খাইয়ে দেবো, সেটা কিন্তু তোমার ডাইজেস্ট হবে না। এবং এখানে আমি আরেকটা জিনিস বলছি, এই যে নিজে করার কথাটা তুমি বললে, আমি যখন কোনো স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে এই পলিটিক্যাল পার্টটার কথা, আমি ফর এক্সাম্পল একটা জিনিস বলি, এই যে ডিফারেন্ট মিনারেলসগুলো ডিফারেন্ট স্টেটে প্রডিউস হয়। একদম। এবার প্রত্যেকটা জায়গাতে স্টেটের ক্ষেত্রে লেখা আছে যে কোল প্রোডাকশনে হয়তো ওড়িশা ফার্স্ট, রিজার্ভেও হয়তো ওড়িশা ফার্স্ট, সেকেন্ড ঝাড়খণ্ড, থার্ড অন্ধ্রপ্রদেশ, মানে এরকমভাবে আলাদা আলাদা জায়গায় আছে। তো এর পরে আবার আমি সেকেন্ড দেখলাম পেট্রোলিয়ামের ক্ষেত্রে এই ফার্স্ট এই সেকেন্ড। একটা যদি কংক্রিট টেবিল নিজের হাতে বানাও, প্রত্যেকটার ক্ষেত্রে ফার্স্ট কোল, তাতে ফার্স্ট এই স্টেট, সেকেন্ড এই স্টেট, থার্ড এই স্টেট, একদম রিজার্ভ এই স্টেট, এই স্টেট, একদম। তারপর খনিজ তেল, এটা, তারপর তামা, ফার্স্ট এই স্টেট, সেকেন্ড এই স্টেট, থার্ড এই স্টেট। এবং আমি একটা আরেকটা ছোট্ট অ্যাড করে দিচ্ছি, আমাদের যে রিসেন্ট যেগুলো ডিসকভারি হচ্ছে, যে আমাদের যে কৃষ্ণা গোদাবরী বেসিন, যে রিসেন্ট আমাদের যে এগুলো পাওয়া যাচ্ছে, বা কোথায় রিসেন্ট ডলোমাইট ডিসকভার হয়েছে, এটা অ্যাড করে দেবো, এইগুলো একটু জাস্ট অ্যাড করে দেবো। এটা জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেও সুবিধা হবে। এই যে রিলেটটা এবং নিজে হাতে যে এই যে চার্টগুলো বানাবার কথা তুই বলছিলিস, মানে একটা কত হ্যান্ডি প্রিপারেশন হয়ে যাবে। দারুণ। এবং এর সাথে সাথে যেটা অ্যাডভান্টেজ আমার মনে হয় সেটা হচ্ছে এই চার্টটা আমি একটা বড় করে বানিয়ে মানে লাগিয়ে রাখতে পারলে ওই রেগুলার না দেখলে এই অর্ডার কিন্তু গোলাতে বাধ্য। মানে বড় বড় লোকেরও গুলিয়েছে, তো মানে যে প্রথমবার অ্যাসপিরেন্ট পরীক্ষা দিতে যাবে তার কাছে কিন্তু এটা ডিফিকাল্ট হতে বাধ্য। অ্যালং উইথ দ্যাট আরও একটা পয়েন্ট আছে, যেমন লোহার ক্ষেত্রে, আকরিক লোহা বা কয়লার ক্ষেত্রে ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট টাইপ অফ পাওয়া যায়। মানে কাশ্মীরে হয়তো অ্যান্থ্রাসাইট পাওয়া যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কোথায় বিটুমিনাস টাইপ পাওয়া যাচ্ছে, বা ওই নাভেলিতে লিগনাইট পাওয়া যাচ্ছে। তো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু ম্যাপ করে নিতে হবে। পলিটিক্যাল ম্যাপে আমি স্টেট ওয়াইজ প্রত্যেকটা রাজ্য ওয়াইজ মার্ক করবো যে এখানে এগুলো পাওয়া যাচ্ছে, কোথায় কি খনি আছে, কোনটা কোথায় বড় খনি, ঠিক আছে, রাজস্থানের ক্ষেত্রটা সব থেকে বড় তামার খনি। এইভাবে আমি যদি মার্কগুলো করে নিতে পারি তাহলে আমার আইডিয়াটা পেতে সুবিধা হবে। এবং নট নেসেসারিলি রাজস্থানকে মার্ক করবো, রাজস্থানের ক্ষেত্রটা কোথায় আছে আমি ম্যাপে দেখি না, ওই জায়গাটাই মার্ক করবো। একটা বড় ম্যাপ কিন্তু আমাদের কলেজ স্ট্রিট বা কোথাও পাওয়া যায়, একটা বড় যে ম্যাপ, ওইখানে কি তুই আমি যদি ওই পয়েন্টার বা লাল পেন দিয়ে এই রাজস্থান ক্ষেত্রী, তাহলে আমি জানছি কি আমি একদম নোভিস, আমি জিওগ্রাফি কিছু জানি না, আমি ফার্স্ট প্রিপারেশন শুরু করছি সিভিল সার্ভিসে, আমি জানি ক্ষেত্রী বা ঝুনঝুন মাইন্স হচ্ছে আমার রাজস্থান, কিসের জন্য, কপার। এবার ন্যায়ভ্যালি তামিলনাড়ু, এক্স্যাক্টলি, লিগনাইট। আর একটা জিনিস আমি বলছি, এটা মানে তোমরা হয়তো অনেকেই ওই আমরা বিভিন্ন এখন তো ওয়েব সিরিজগুলোর সাথে খুব হ্যাবিচুয়েটেড, আমরা আগেও বিভিন্ন সিনেমায় সিরিয়ালে আমরা দেখেছি কোনো একটা পুলিশ কেস সলভ করতে গেলেই সেটা বাংলার 22শে শ্রাবণ হোক কিংবা ওই এর হিন্দির মির্জাপুর সিরিয়াল, যে কোনো জায়গায় আমি দেখেছি পুলিশ সলভ করতে গেলে বড় একটা ম্যাপে পিন লাগাচ্ছে, ঠিক আছে, দিয়ে কাগজ লাগানো থাকে, এটা এখানে গব্বর ইজ ব্যাক, দেখেছো? তো ওই সেম জিনিসটা আমাকে কিন্তু করতে হবে, মানে কোন পয়েন্টে কি আছে এই ম্যাপটা যত বেশি মাথায় ইমপ্রিন্ট হবে আমার কোয়েশ্চেন অ্যাচিভ করতে তত সুবিধা। অবশ্যই, মানে ওই মুলামুথা রিভারটা কোথায় আছে আমার ম্যাপ যদি দেখা থাকে, রিভারের ম্যাপ, আমি পারবো কোথায় আছে। এবং সব থেকে যেটা বড় কথা, মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা তুমি বলতে চাইছো আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে এমসিকিউতে 4টে অপশনের মধ্যে এ ইজ রাইট বা বি ইজ রাইট, এই সিলেকশন জিওগ্রাফির ক্ষেত্রে
50% করা যায়, 50% করা যায় না। করা যায় না। বাকি 50% ক্ষেত্রে কিন্তু এ হবে না, সি হবে না, ডি হবে না, তাই বি হবে, এই জিনিসটাতে পৌঁছানো যায়। একদম। এবং এই ইমপ্লিমেন্টেশনটা যত ভালো হবে আমি এলিমিনেট করতে পারবো, রাইট অ্যান্সারে পৌঁছাতে পারবো। যে এইটা তো হবেই না, এটা হবেই না। মানে আমি হয়তো জানি না যে এই জায়গা এই উত্তরটা হবে, কিন্তু আমি জানি ওইটা হবে না, ওইটা হবে না, কাটা। আমি জানি সি হবে না, কাটা। হ্যাঁ। আমি জানি ডি হবে না, কাটা। কাটা, এক্স্যাক্টলি। যেটা পড়ে থাকলো সেটাই উত্তর। সেটাই হতো। এই জায়গাটা কিন্তু করা সম্ভব। এক্স্যাক্টলি। মানে এই অ্যাপ্রোচটা নেওয়া উচিত। এবং একটু আমাদের যেমন অনেক সময় যেমন ফরেস্ট কভার, পার্সেন্টেজ আর অ্যাবসলিউট আমাদের গুলিয়ে যায়। অ্যাবসলিউট ফরেস্ট কভার কোন একটা স্টেটের খুব হাই, হ্যাঁ, পার্সেন্টেজে আবার হয়তো হ্যাঁ, মধ্যপ্রদেশ হাইয়েস্ট ওভারঅল, এদিকে আবার মনে হয় মিজোরাম হাইয়েস্ট পার্সেন্টেজে। এই সিম্পল জিনিসগুলো কিন্তু বিশেষ করে আমাদের এই আলোচনার যে মূল ফোকাসটা কিন্তু ওই যেরাম করে 22শে শ্রাবণে ওই যে ম্যাপ করে বা একটা বোর্ডে ওই যে পিন করে যেরাম করে ওই একটা মাইন্ড ম্যাপ, ওই মাইন্ড ম্যাপ যত বোর্ডে করবে তত তোমার মাইন্ডে অটোমেটিক ম্যাপ হবে। মানে কোশ্চেন যখনই আসবে যে NH7 তুমি একদম চলতে শুরু করো, দিল্লি আমি যাচ্ছি কন্যাকুমারী থেকে যাচ্ছি। হ্যাঁ, কোয়েশ্চেনও তো এরকম আসে, মানে যেরকম একটা কোয়েশ্চেন এসেছিল যে ইফ ইউ আর আ বার্ড বা ইউ আর ফ্লাইং ফ্রম ত্রিবান্দাম টু ষোলোর প্রিলিমসে, হ্যাঁ, কি ফরেস্ট তুমি দেখবে। মানে কোয়েশ্চেনও তুমি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য জেনেসিস অফ দ্য কোয়েশ্চেন। বা আমরা বলি না ইউ রিড দ্য মাইন্ড অফ দ্য এক্সামিনার কোয়েশ্চেনের মধ্যে দিয়ে বারবার চেঁচিয়ে বলছে যে তোমরা ম্যাপ বেস স্টাডি করো, তোমরা ডেটা বেস পড়ো না। আমরা নিরস ডেটা নিয়ে পড়ে থাকি, হ্যাঁ, এবং কিছু বইতে সত্যি এরকম ডেটা দেয়া থাকে, পড়তে ভালো লাগে না। জিওগ্রাফিটা মুখস্থ জিনিস নয়, একদম মুখস্থ জিনিস নয়, অটোমেটিক মনে থাকার জিনিস। আর আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে ওভারঅল জিওগ্রাফি সাবজেক্টটাকে তুমি যখন পড়ছো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ওয়েতে পড়তে হবে। মানে একটা সাবজেক্ট আরেকটার সাথে, মানে আরেকটা চ্যাপ্টারের সাথে লিঙ্ক, মানে একটা চ্যাপ্টার যেমন আমার যেখানে যে সয়েল থাকবে সেই সয়েলের উপর ডিপেন্ড করেই ন্যাচারাল ভেজিটেশন হবে বা এগ্রিকালচার হবে। সেই এগ্রিকালচারের উপর ডিপেন্ড করেই আমার ইন্ডাস্ট্রি হবে, এবং সেই ইন্ডাস্ট্রি থাকলে আমার সেখান থেকে প্রচুর রোডওয়েজ তৈরি হবে। তো মানে সেটাই আমি উত্তরপ্রদেশে আমি সুগার কেন ইন্ডাস্ট্রি, কারেক্ট, আমি এটা এক্সপেক্ট করব। আমি একটা জিনিস বলছি তোমাকে, ওই ইউটিউবে একজন খুব ফেভারিট টিচার আছেন, খান স্যার। আচ্ছা, উনি পড়াতে গিয়ে মাঝে মধ্যে এই এক্সাম্পলটা দেন, আমি দেখেছি ওনার প্রচুর ভিডিও, উনি খুব ফেমাস। তো ওখানে উনি এইভাবে যে মহারাষ্ট্রতে কি হয়, তুলো হলে কি হবে, কটন ইন্ডাস্ট্রি হবে। কটন ইন্ডাস্ট্রি মহারাষ্ট্রে না হলে আশেপাশে কোথাওটা হতে পারে না, তাহলে এইদিকে তামিলনাড়ুতে যেতে পারে, কোয়েম্বাটুর যেতে পারে, কিংবা ওইদিকে গুজরাট যেতে পারে। ওখান থেকে রোডওয়েজ ভালো করে তৈরি করতে হবে, এবং তাহলে ওই জন্য কোয়াড্রিলেটারাল যেগুলো তৈরি হচ্ছে ওটা ওইখান দিয়ে কেন যাচ্ছে, লিঙ্ক একটার সঙ্গে একটা পুরোপুরি লিঙ্ক। এক্স্যাক্টলি, ওই জায়গাটা মানে খুব ইম্পর্টেন্ট জিওগ্রাফিটা পড়ার ক্ষেত্রে। আর আরেকটা জায়গা তুমি বলো, জিওগ্রাফি তো নর্মালি লোকজন সাবজেক্ট হিসেবে পড়ছেই, কিন্তু হিউজ ট্রেন্ড অপশনাল হিসেবে নেওয়া, অনেক কিন্তু অপশনাল হিসেবে অনেকেই কিন্তু নিয়ে জিওগ্রাফি নিয়ে কিন্তু সাকসেসফুল। তুমি মানে আমাদের পরিচিতের মধ্যে অনেকেই আছে, তুমি জানো অনেকেই। এন্ড জিওগ্রাফি ইজ আ ভেরি গুড অপশনাল, স্কোরিং অপশনাল। কেন স্কোরিং? আমি জিওগ্রাফিটা এবং আমার খুব পছন্দের অপশনাল কেন বলছি, কারণ জিওগ্রাফিতে আমি খুব ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্ট করতে পারি। মানে আমি একটা কোয়েশ্চেনের অনেক বড় অনেকটা লিখতে পারি, না লিখে খালি ছবি না লিখে আমরা ইন্ডিয়ার ম্যাপ রাফলি একে আমি দেখিয়ে দিতে পারি, ও এই জায়গাগুলোতে হাইয়েস্ট এখানে কটন প্রডিউস হয়, বা এই জায়গায় আমার বক্সাইট পাওয়া যায়, এই জায়গাটা হালকা করে পড়লাম। তো এইটা কিন্তু অনেকটা বেশি ম্যাটার করে। এক্স্যাক্টলি। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পারছো। কনসেপচুয়াল সাবজেক্ট জিওগ্রাফি, বা এই যে জিওগ্রাফি ইজ আ সায়েন্স, আমি একদমই আমি যেটা প্রথমেই বললাম। এবং জিওগ্রাফিতে আইদার ঠিক বা ভুল, and it's very logical, যেটা তুই বললি যে এখানে আমার কেন হাইওয়ে গুলো হচ্ছে, কারণ এখানে ইন্ডাস্ট্রি আছে। এক্স্যাক্টলি, আমাদের যেরকম ইন্ডাস্ট্রি ওয়েবার্স প্রিন্সিপাল, লিস্ট ক্রস প্রিন্সিপাল, বা এই প্রত্যেকটা জায়গায় যে এখানে র মেটেরিয়াল আছে, এখানে ফ্যাক্টরি হচ্ছে কাছাকাছি, ওইখানে র মেটেরিয়াল আর প্রচুর এই ফ্যাক্টরি, বা প্রচুর দূরে গিয়ে ফ্যাক্টরি, সেটা হয় না।
সানরাইজ ইন্ডাস্ট্রি, আদার দেন ফুডলুস ইন্ডাস্ট্রি, ফুডলুজ ইন্ডাস্ট্রি, বা যেখানে শুধুমাত্র ন্যাচারাল রিসোর্স ছাড়া হিউম্যান রিসোর্স দিয়ে কাজে, যেমন আইটি সেক্টর যেটা যে কোনো জায়গায় সেট করতে হ্যাঁ, হতে সেগুলো ছাড়া ইন জেনারেল তাও ওখানে শহর দরকার, লোক দরকার, থাকার দরকার, পরিস্থিতি দরকার। তো প্রত্যেকটা খুব লজিক্যাল, একটা সায়েন্স। এই লজিকটা আমি যদি বুঝতে পারি এবং এইভাবে যদি আমি উত্তরগুলো করতে পারি এবং ভালো রিপ্রেজেন্ট যদি করতে পারি, অপশনাল ক্ষেত্রে কিন্তু জিওগ্রাফি গুড চয়েস, ভেরি গুড চয়েস অ্যান্ড ভেরি গুড স্কোরিং, ভেরি গুড, মানে এক্সেপশনালি ভালো স্কোর করা যায় জিওগ্রাফিতে, মানে রিপ্রেজেন্টটা ভালো করতে হবে। এইটার থেকে আমরা শেষের দিকে চলে এলাম। আমরা এখান থেকে একটা জায়গাতে ধরেই শেষ করব, এই জিওগ্রাফি ইজ এ আর্থলি সায়েন্স, কিন্তু একটা সাবজেক্টের জন্য কিন্তু প্রচুর রিকোয়েস্ট দেওয়া, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও বানাতে হবে। সবাইকে বেস্ট অফ লাক। জিওগ্রাফি সবাই ম্যাপ ধরে ফুল এফর্ট দিয়ে পড়ো, এবং জিওগ্রাফির ক্ষেত্রে একটা কথা বারংবার প্রথম থেকে বলা হচ্ছে, মাথায় রাখবে, আনটিল অ্যান্ড আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেল ডায়াগ্রাম, মানে ম্যাপটা যদি না মাথায় আন্ডারস্ট্যান্ড করা যায়, ইমপ্রিন্ট করা যায়, ইউ উইল নেভার এবল টু ক্যাচ দ্য ট্রেন্ড। কারণ বারংবার যে কোশ্চেনগুলো দিচ্ছে সেখানে কিন্তু কনসেপ্টের জায়গাটাই মূল ফোকাস, মুখস্থ দিয়ে কিন্তু পুরোপুরি সাবজেক্টটা হাত থেকে বেরিয়ে যাবে, একদম মুখস্থ দিয়ে করা যাবে না। এবং প্রত্যেকটা দিয়ে আমি যদি তুমি কোয়েশ্চেন্স দেখো, এটা বি ফর প্রিলিমস কি মেন্স, একদম কোথা থেকে কি লাইন পাস হচ্ছে, বা এই কোন নেবারিং স্টেট কি, বা নেবারিং কি এই জায়গাগুলো, বা এই পিকটা কোথায় আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব কনসেপচুয়াল। জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট, তুমি ইন্টারভিউতে গিয়ে হিস্ট্রির কোশ্চেন ফেস না করতে হতে পারে, পলিটিক্যাল কোশ্চেন না করতে হতে পারে, ইকোনমি না করতে হতে পারে, জিকেও না ধরতে পারে, জিওগ্রাফি ইজ অ্যান অপশনাল, মানে অবভিয়াস সাবজেক্ট, নট অনলি অপশনাল, মানে অপশনাল তো অপশনালের ক্ষেত্রে, বাট ইন্টারভিউতে একটা অবভিয়াস সাবজেক্ট, মানে তোমার বাড়ি কোথায় এটা দিয়ে শুরু হবে, এবং তার পাশে কি আছে, কি তোমায় কোথায় গিয়ে তোমার বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে তোমাকে হিমালয়টা উপরে চূড়াতে বসিয়ে দিতে পারে, তোমাকে আটলান্টিক থেকে শুরু করে প্যাসিফিক, বে অফ বেঙ্গলের কোন গালফ অফ মান্নারে নিয়েও ফেলে দিতে পারে, সাগরমুনির আশ্রমে পাঠিয়ে দিতে পারে, চলে যেতে পারে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের এই যে প্রিয় ভারতবর্ষ, আমরা গর্বিত যে আমরা ইন্ডিয়ান, এবং আমাদের প্রিয় রাজ্য তথা পশ্চিমবঙ্গের এই যে বেঙ্গলি স্টেটহুড বা ইন্ডিয়ান যে স্টেটহুডটা ভেতরে, এই ইন্ডিয়ান বলে ফিলিং যেটা, সেটা তো আমাদের এই ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্য, এই যে এই মানে প্রাকৃতিক যে একটা বর্ণময় একটা, তার জন্য আমরা মানুষও আলাদা আলাদা হয়েছি, বিবিধের মাঝে দেখো মিলন মহান, একদম ইউনিটি ইন ডাইভার্সিটি। এইটা করতে গেলে কিন্তু জিওগ্রাফি লাগবেই। তো ইন এ ইমোশনাল নোট উই আর কনক্লুডিং যে উই শুড অ্যান্ড উই মাস্ট love our India, and so we should love the subject geography also, because it gives us the idea of our nation, our existence, our nation. Exactly. তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব মন দিয়ে জিওগ্রাফি পড়ো, আর আমাদের ভিডিও কেমন লাগলো জানিও, এবং ওয়েট করো, আমরা আরও বাকি সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের হেল্প করার জন্য চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলোও জানিও। খুব ভালো থাকবে। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার।